আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইসলামের ইতিহাসে আজকের পর্বে আমরা জানব মক্কা বিজয়ের ঘটনা। ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ঘটনা এমন একটি আজিমুশান ঘটনা যার মাধ্যমে আল্লাহ তাআলা তাঁর দ্বীন এবং তাঁর রাসূলকে শক্তিশালী করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক এবং হারামে মাক্কির সম্মান বৃদ্ধি করেছেন। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তাঁর ঘর ও শহরকে এবং সমস্ত বিশ্ববাসী হিদায়াতের কেন্দ্রস্থলকে কাফের মুশরিকদের হাত থেকে মুক্ত করেছেন। এই বিজয়ে আসমানের অধিবাসীগণ খুশি হয়েছিল এবং এই বিজয়ের ফলেই দলে দলে লোক ইসলামে প্রবেশ করল। অষ্টম হিজরির 630 খ্রিস্টাব্দে রমজান মাসের 10 দিন অতিবাহিত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুজাহিদের একটি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার সময় আবু রুহুম কুলসুম বিন হুসাইনকে মদিনার খলিফা নির্বাচন করলেন। মক্কা আক্রমণ ও জয় করার কারণ হচ্ছে কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল এবং খোজায়া গোত্রের উপর রাতের অন্ধকারে আক্রমণ করে তাদেরকে অকাতরে হত্যা করেছিল। হুদাইবিয়ার সন্ধির শর্ত মোতাবেক খোজায়া গোত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। এটি ছিল হুদাইবিয়ার সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামী বাহিনী যখন মাররুজ জাহরান নামক স্থানে পৌঁছল, তখন রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আগুন জ্বালানোর আদেশ দিলেন। সাহাবী প্রজ্বলিত আগুনের আলোতে আশেপাশের সমস্ত অঞ্চল আলোকিত হয়ে গেল। তখনও মক্কাবাসীদের কাছে মুসলিম বাহিনীর আক্রমণের কোনো খবর ছিল না। তবে তাদের অন্তরে আশঙ্কা ছিল এই যে কোনো সময় মুসলিম বাহিনী মক্কায় আক্রমণ করতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি তারা চলে আসবে এটি তাদের ধারণাই ছিল না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ বাহিনীকে সাথে নিয়ে বিনা বাধায় মক্কায় প্রবেশ করলেন। প্রথমে তিনি কাবা ঘরের দিকে গেলেন। তার চারপাশে আনসার ও মুহাজিরগণ ঘিরে ছিল। কাবায় গিয়ে তিনি আল্লাহর ঘরের তাওয়াফ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি ধনুক ছিল। সে সময় কাবার অভ্যন্তরে 360টি মূর্তি ছিল। ধনুকের মাধ্যমে এক এক করে তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। এ সময় তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করেছিলেন, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভেতরে প্রবেশ করলেন এবং সালাত আদায় করলেন। সালাত পড়ে বাইরে আসলেন। কুরাইশরা তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অবস্থান করছিল। তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের সাথে আজ আমি কেমন আচরণ করব বলে মনে করো? সকলেই উচ্চ কণ্ঠে ঘোষণা করতে লাগলো, আমরা আপনার কাছ থেকে খুব ভালো আচরণই কামনা করছি। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন, আজ আমিও তোমাদের সাথে তাই বলছি। আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত, তোমরা স্বাধীন। মক্কা বিজয়ের দিন শুকরিয়া হিসেবে 8 রাকাত নামাজ আদায় করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দেখা দেখি অনেক সাহাবীগণও তার অনুকরণে 8 রাকাত নফল নামাজ আদায় করেন। 10ম হিজরিতে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ উদযাপন করেছেন।